আমি খুব লম্বা কোনো বিষয় বস্তুর উপর আলোচনা করব না, খুব ছোট্ট একটা বিষয়ের উপর কথা বলবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনেছেন না? অনেকেই হয়তো দেখেন নাই। 1987 সালে না হুজুরের ইন্তেকাল, এখন থেকে প্রায় 38 বছর আগে। 38 বছর, 24 বছর আর 13 বছর, 37 বছর, 38 বছরে পড়েছে। তো 38 বছর যাদের বয়স, 40 বছর যাদের বয়স, তারা তার হুজুরকে দেখেন না। কিন্তু নাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সবাই আমরা শুনি, যাদের দিন ধর্ম এবং ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তার জীবনের দীর্ঘ একটা সময় তিনি নির্জনে, নীরবে, নিভৃতে কাটিয়েছেন। একজন নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতেন আর খানকাহ তৈরি করে সেখানে সারা দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ যারা আত্মশুদ্ধির মেহনত করতে চাইতো, আল্লাহকে যারা পাইতে চাইতো, সেই সকল সালেকিনদের, আল্লাহর পথের পথিকদেরকে তিনি তরবিয়ত করতেন, মানুষকে আল্লাহর পথে পরিচালিত করতেন, খানকাহে মেহনত করতেন। জীবনের শেষ প্রান্তে এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তার কাজের একটা গতি পরিবর্তন করে নতুন আর একটা কাজে তিনি মনোনিবেশ করেছেন। সেই কাজটা হলো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম। আপনারা জানেন হাফিজ হুজুর রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেন, রাজনীতিতে আবির্ভূত হন। তখন আমরা বলতাম যে ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজ হুজুরের আগমন ঘটেছে। সারা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রাজনীতিতে এসে দুইটা কথা তিনি ব্যাপকভাবে বলতেন। হাফিজ হুজুরের যে রাজনীতি ছিল, সেই রাজনীতির দুইটা বড় বৈশিষ্ট্য ছিল। এক নম্বর তিনি বলতেন যে তিনি একটা রাজনীতির ডাক দিয়েছিলেন। সেই রাজনীতিটা হলো তওবার রাজনীতি। কি রাজনীতি? তওবার রাজনীতি মানে কি? হাফিজ হুজুর বলেছিলেন যে তওবার রাজনীতির অর্থ হলো যে ইসলামী শরীয়তের মধ্যে একটা বিধান আছে যে মানুষ যেই অপরাধটা যেইভাবে করে সেই অপরাধের তওবা সেইভাবে করতে হয়। কোন মানুষ যদি একান্তে সংগোপনে একটা অপরাধ করে, একটা গুনাহ করে, যেই গুনাহের কথা আল্লাহ ছাড়া আর যে অপরাধী সে ছাড়া আর কেউ জানে না, তো সেই গুনাহের তওবা করতে হয় গোপনে, যে সে জানবে আর আল্লাহ জানবে, আর কেউ জানার দরকার নাই। তো গোপন গুনাহের তওবা গোপনে, আর যেই গুনাহটা শত শত মানুষের সামনে করা হয়, প্রকাশ্যে যেই অপরাধ করা হয়, সেই অপরাধের তওবাটাও প্রকাশ্যে করতে হয়। যেই অপরাধ প্রকাশ্যে, সেই অপরাধের তওবা কি প্রকাশ্যে। যেই অপরাধ গোপনে, সেই অপরাধের তওবা গোপনে। তো এই মূলনীতির আলোকে হাফিজ হুজুর বলতেন যে বাংলাদেশের মানুষ বিগত দিনে অনেক বড় একটা অপরাধ করেছে রাজনৈতিকভাবে। কি অপরাধ করেছে? যে এদেশের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। যেই ভূখণ্ডটা ভাগাভাগির সময় মুসলমানদের ভাগে পড়েছে। 47 সালে যখন দেশ ভাগ হয়, তো এই ভাগটা কাদের অংশে পড়ছে? মুসলমানদের অংশে। তো জমিন ভাগাভাগিতে মুসলমানদের অংশে যেই ভাগটা পড়লো, সেই ভাগে মুসলমানদের জন্য সুযোগ ছিল যে সেখানে তারা
আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র তারা গঠন করবে, আল্লাহর হুকুম তারা জমিনের মধ্যে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে, এই সুযোগ মুসলমানরা পেয়েছিল। কিন্তু মুসলমানদের ভুল রাজনীতি, মুসলমানদের পাশ্চাত্য ঘেঁষা রাজনীতি, মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের দালালির রাজনীতি মুসলমানদের এই সুযোগ এবং সম্ভাবনাকে নষ্ট করেছে। এই যে মুসলমানরা অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, এই অপরাধটা করেছে তারা রাজনৈতিক ভাবে। সুতরাং যেই ভুল যেরকম সেই ভুলের তওবাও সেরকম। যেহেতু অপরাধ করেছে রাজনৈতিক ভাবে, তওবাও করতে হবে রাজনৈতিক ভাবে। এই জন্য হাফিজ হুজুর ডাক দিয়েছিলেন যে আসো আমরা সবাই তওবার রাজনীতি করি। আমরা কি করি? তওবার রাজনীতি করি। এটা ছিল হাফিজ হুজুরের রাজনীতির একটা বড় ধরনের বৈশিষ্ট্য, বড় ধরনের একটা ঘোষণা, বড় ধরনের একটা শিরোনাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যেই ধরনের রাজনীতি করে আসছে, ব্যাপকভাবে জনগণ, দেশের মানুষ, রাজনৈতিক নেতারা, দলগুলো যেই ধরনের রাজনীতি করেছে, এটা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইন বাস্তবায়নের রাজনীতি? এই অপরাধ হাফিজ হুজুরের সময় থেকে বর্তমান সময়ে আরো বৃদ্ধি পেয়েছে না কমেছে? আরো বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই জাতিকে আরো বড়ভাবে রাজনৈতিক তওবা করার আহ্বান জানানো দরকার। রাজনৈতিক ভাবে তওবা করতে হবে। এই রাজনৈতিক ভাবে যদি তওবা না করে এই জাতি, তাহলে এই জাতি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ সম্ভাবনা দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে, তাদের ক্ষমতার লোভের লালসার কারণে, তাদের ভুল নীতির কারণে, রাজনৈতিক নেতারা মুসলিম জাতিকে ভুল পথে পরিচালিত করবার কারণে এদেশে মুসলমানদের সম্ভাবনা থাকা সত্ত্বেও আল্লাহর দ্বীন জিন্দা হয় নাই। এই জন্য আমরা আবারও সেই আহ্বান জানাই, হাফিজ হুজুরের সন্তান হিসেবে আমরা, হাফিজ হুজুরের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা আবারও এই জাতিকে আহ্বান জানাতে চাই যে আমরা আবার তওবার রাজনীতির ডাক দেব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক ভাবে যে ভুল করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, যে অপরাধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে যারা ভুল করেছেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক তওবা করবেন, যারা সমষ্টিগতভাবে ভুল করেছেন তারা সমষ্টিগতভাবে রাজনৈতিকভাবে তওবা করবেন। অনেক মানুষ এমন আছেন যে অতীতে ধর্মনিরপেক্ষ আদর্শের রাজনীতি করেছেন, আছে না নাই? অনেক মানুষ আছেন পাশ্চাত্যের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছেন, ইসলাম বিরোধী রাজনীতি করেছেন, আছে না নাই? তাদের তওবার উপায় হলো আপনি যেরকম আগে রাজনীতি করেছেন ইসলাম বিরোধী রাজনীতি, আল্লাহ যদি আপনাকে দ্বীনের বুঝ দিয়ে থাকেন, আপনার তওবা হবে, আপনার অবশিষ্ট জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য ইসলামী রাজনীতি করা হবে। এটাই হবে আপনার সবচেয়ে বড় তওবা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তিনি একটা কথা বলতেন যে খেলাফত প্রতিষ্ঠা করা, খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা, এটা হলো এখন আহাম্মুল ফারাইজ। কি বলতেন? এটা আহাম্মুল ফারাইজ। আহাম্মুল ফারাইজ মানে হলো যেটা ফরজের মধ্যে অত্যন্ত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা ফরজ।